আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাকে আপনারা অনেকে চিনেন। এটি হচ্ছে সেই সি পার্ল বিচ রিসোর্ট, কক্সবাজার। এটা একসময় এটার নাম ছিল রয়্যাল টিউলিপ বিচ রিসোর্ট, পরবর্তীতে নাম চেঞ্জ হয়ে হয়েছে সি পার্ল বিচ রিসোর্ট। এই সি পার্ল নামে স্টক মার্কেটে আপনারা জানেন যে এই কোম্পানির শেয়ারটি লিস্টেড আছে এবং গত 1 বছর বা 1.5 বছর আগে এই সি পার্ল শেয়ারের প্রাইস উঠেছিল 300 টাকার মতো, যেটার বর্তমান মূল্য 34 টাকা। আমরা গতকাল এখানে এসেছি ফ্যামিলি নিয়ে ঘুরতে। রিসোর্টটা খুবই চমৎকার পরিবেশ, বাট এই সি পার্ল শেয়ারের এখন বর্তমান বাজার মূল্য মাত্র 34 টাকা। গত কোয়ার্টার অর্থাৎ জুলাই টু সেপ্টেম্বর কোয়ার্টারে তারা শেয়ার প্রতি 1 টাকা 5 পয়সা লস শো করেছে, যার ফলে এটার দাম কমতে 34 চলে এসছে এবং স্টক মার্কেটের ইনভেস্টররা বিপুল অঙ্কের টাকা তারা লস করেছে। আমি এখানে আরও 4-5 বার এসেছি অফিসিয়াল প্রোগ্রামে, বাট আমার যেটা মনে হয়েছে যে হোটেলটাতে শুনেছি যে 485টার মতো রুম আছে। এটার যদি 40% রুমও যদি অকুপাইড হয় তাহলে এটা লস থাকার কথা না। আর মূলত এই ধরনের রিসোর্ট বা 5 স্টার হোটেলের ইনকামের প্রধান সোর্স হচ্ছে ফুড থেকে, অর্থাৎ এখানে খাবারের মূল্য এতটাই বেশি রাখা হয়, আপনারা সবাই জানেন যে সেখান থেকে একটা বড় অঙ্কের আয় আসে। বাট এটা এস্টাবলিশ একটা রিসোর্ট, একটা টুরিস্ট জোনে যেটার অবস্থান খুবই চমৎকার এবং আমি যতবারই এসেছি এখানে দেখেছি প্রচুর গেস্ট। তারপরও কেন লস হলো এটা আমার বোধগম্য নয়। তা আমি চেষ্টা করব আপনাদেরকে এই রিসোর্টের টোটালটা একটু ঘুরিয়ে দেখার আর কি। যদিও আজকে ওয়েদারটা খুব গ্লুমি, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন, এখন বেলা প্রায় 11টা বাজে, রোদের দেখা মেলে নাই। যতটুকু পারবো আমি আপনাদেরকে এখন চেষ্টা করব। তো এই রিসোর্টের আসলে কস্টিংটা কম না। আমরা যে রুমগুলো নিয়েছি সেই রুমগুলির যে ভাড়া দেখলাম মানে পার নাইট অলমোস্ট 14,000 টাকা, 3 বেডের একটা রুম। হয়তো অফ সিজনে হয়তো কিছু ডিসকাউন্ট থাকে। আর এটার একটা সমস্যা হলো যে এই রিসোর্টটা মূল যে কক্সবাজার অর্থাৎ কলাতলি থেকে এটা প্রায় 27 থেকে 28 কিলো দূরে। এটা মেন ড্রাইভের পাশে অবস্থিত রিসোর্টটা। পরিবেশটা চমৎকার, যারা একটু নিরিবিলি থাকতে পছন্দ করেন এই সারাউন্ডিংসের মধ্যেই সময় কাটাতে পারবেন চমৎকারভাবে। এদের সুইমিং পুল বেসিক্যালি 2টা, এটা সবার জন্য। আর ওই পাশে একটা আছে যারা একটু প্রাইভেসি নিয়ে করতে চান মহিলারা, তাদের জন্য ওই পাশে একটা সুইমিং পুল আছে, ওটা আমি দেখাবো আপনাদেরকে। আর মূলত ভবন হচ্ছে এইটা, আর এইদিকে এন্ট্রান্স। এদের এখানে যে 2টা রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, একটা আফগান রেস্টুরেন্ট, ওটা আপনাদেরকে দেখাবো। আর আমার বাম পাশে আছে যে ফুলকামানা, যেটা এখানে ফিশ অ্যান্ড গ্রিল। কাল রাত্রে যখন আমি জিজ্ঞেস করলাম 100 গ্রাম ভেটকি ফিশের মূল্য হচ্ছে 200 টাকা, অর্থাৎ 2000 টাকা কেজি। এবং যেটা রূপচান্দা ওটা দেখলাম 180 টাকা পার 100 গ্রাম। খাবারের মূল্য কিন্তু কম না, বাট তারপরও কেন জানি ওনারা এই কোম্পানিটা এত বছর লিস্টিং হয়েছে। নর্মালি হয় কি যে কোনো কোম্পানির লিস্টিং হওয়ার পরে তার একটা গ্রোথ দেখা যায়, বাট এটার মাঝে তার প্রাইস বাড়লেও এখন খুবই খারাপ অবস্থা। শুধুমাত্র 34 টাকা করে বিক্রি হচ্ছে। আমার মনে হয় এই স্টকে আমাদের স্টক মার্কেটের, যেহেতু আমি স্টক মার্কেটের লোক, প্রচুর পরিমাণ তারা লস করছে, যেটা খুব দুঃখজনক। বাট ম্যানেজমেন্টের যেটা মনে হয়েছে কিছুটা একটু নেগলিজেন্সি আছে। আমি যেমন এদের রুমের যে ওয়াইফাই নেটওয়ার্কটা খুবই বাজে, রাত্রে ছিল না বললেই চলে। আর রুমের যে অ্যামিনিটিসগুলো দেওয়া আছে, বিশেষ করে টাওয়ালগুলি অনেক প্রথম হয়ে গেছে, তাতে মনে হচ্ছে যেন একটু মানে দেখার কেউ নেই আমার একটা ভাব আর কি। আমার মনে হয় যে এই বিষয়টা কর্তৃপক্ষ দেখা উচিত এবং সার্ভিসগুলোকে কেউ এনরিচ করা যায়, যাতে মানুষজন এসে একটু কমফর্ট ফিল করে। আর প্রাইসগুলির ব্যাপারে একটু চিন্তাভাবনা করা উচিত, যেহেতু আশেপাশে অনেক রিসোর্ট হয়েছে। কাজেই ফুড ভ্যালু প্লাস রুমের রেন্ট সব কিছু মিলিয়ে যদি একটু
রিজনেবল করা যায়, আমার মনে হয় যে প্রচুর গেস্ট এখানে আসতে পারে, তাহলে আর এখানে লস থাকবে না। চলুন আপনাদেরকে আমি একটু এই রিসোর্টের সব কিছু দেখানোর চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে রিসোর্টের লেফট সাইডে, ফ্রন্ট সাইডে জাস্ট লেফটে আমি এসেছি। যেটা আমি বলেছিলাম যে এদের দুটি সুইমিং পুল আছে, যেটা আমি এর আগে দেখিয়েছি। এটা একটা সুইমিং পুল, চমৎকার সুইমিং পুলগুলো খুব সুন্দর। এটা বেসিক্যালি যারা প্রাইভেসি নিয়ে করতে চায় ফিমেল, তাদের জন্য সুইমিং পুলটা। এটা ছোট বাট পরিচ্ছন্ন। আর ওটা হচ্ছে মোটামুটি ছেলে মেয়ে, জেন্টস ফিমেল মিলে সবাই করতে পারে ওখানে সুইমিং। এটি মূলত একটা গ্যালারি টাইপের স্টেজের একটা জায়গা। এখানে বোধহয় আজকে একটা কোম্পানির অ্যানুয়াল সেলস মিটিং আছে, সুপার বোর্ড যে কোম্পানি আছে তাদের। এখানে মোটামুটি মিউজিক্যাল প্রোগ্রামগুলি হয়, এরা যেটা বললো আর কি। এখানে চমৎকার লেখা আছে আই লাভ কক্সবাজার। আর এটা হচ্ছে আপ্যায়ন রেস্টুরেন্ট, যেটা আমি একটু দেখালাম। তার এন্ট্রান্স ভিউ মূলত রেস্টুরেন্টের রান্নাগুলি তারা এখানে করে থাকে। এটি হচ্ছে আপ্যায়ন রেস্টুরেন্ট। ফুল আমাকে কাছে টানে। চমৎকার একটা বাগান বিলাস, অসাধারণ, সাদা রঙের, ধবধবে সাদা, চমৎকার। এটি মনে হচ্ছে শ্রীপার্লে যেটা ওয়াটার পার্ক আছে ওদিকে যাওয়ার রাস্তা। এটা আমি বুঝতেছি না এন্ট্রান্স আমাকে দেবে কিনা, ওটা আমি একটু আলাপ করি, একটু দেখি কি বলে। বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড আছে মোটামুটি ছোট পরিসরে, বাচ্চারা খেলাধুলা করতে পারে। কিছু রাইড আছে এবং কিছু খেলনা আছে এখানে দেখতে পাচ্ছি। খুব ছোট পরিসরে, খারাপ না, বাচ্চারা একটু এনজয় করতে পারে। আসলে সব কিছুর একটা ব্যবস্থা থাকা দরকার, সেটা তারা রেখেছে। কিছুটা রোদ উঠছে এখন, বোধহয় একটু ভিডিওটা পরিষ্কার দেখা যেতে পারে।
টোটাল সুইমিং পুলটা বেশ চমৎকারভাবে সাজানো, বেশ কিছু খেজুর গাছ সহ বিদেশি কিছু গাছ আছে, আমি নাম জানি না অবশ্য। এইগুলো দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো, বেশ ভালো লাগতেছে। এখান থেকে মোটামুটি সি ওয়ার্ল্ডের টোটাল ভিউটা পাওয়া যায়, এটা সামনের ভিউ। এক কথায় সুইমিং পুলটা আসলে চমৎকার, আমার বেশ ভালো লাগছে আর কি, খুবই সুন্দর। এই জায়গাটা তারা জুস বিক্রি করে, যারা সুইমিং করে জুস খেতে চান বা কোনো ড্রিঙ্কস আছে, সব ড্রিঙ্কস, সেটা তারা এই জায়গাটা তারা বিক্রি করে, তবে বেশ কস্টলি। আমি আগে বলেছি যে এখানে প্রাইসটা একটু বেশি, মানে কম্পারেটিভলি বেশি, শুধু বেশি বললে ভুল হবে, অনেক বেশি। অনেকে সেল করতেছে, বেশ এনজয় করতেছে যার মতো করে। খাবার দিলে ভালো লাগতো আর কি, ওরা উপরে উঠে আসতো, এটা খাবারটা দেয় না আসলে।
প্রথম দিকে এই সি পার্লের ফ্রন্ট সাইডটা ছিল অ্যাকচুয়ালি এই পাশটা। আমি একটু দেখাই আপনাদেরকে, এই একটা রাস্তা। বাট এখন যেহেতু মেরিন ড্রাইভ হয়ে গেছে সেই জন্য এডি আর ফ্রন্ট সাইড নাই, এটা এখন ব্যাক সাইড হয়ে গেছে। আর মূলত তারা এই ব্যাক সাইডটাকে গাড়ি পার্কিংয়ের জায়গা হিসাবে ব্যবহার করে থাকে। এইটা ওদের এই আগে যে ফ্রন্ট সাইড ছিল এটা এন্ট্রান্স, এটা দুই পাশে পাম ট্রি দেওয়া আছে চমৎকার। আর এই ডান সাইডে একটা ওদের সুপারি বাগান আছে, দেখতে পাচ্ছি আমি, একটা সুপারি বাগান আছে, সুপারি বাগান আছে, প্লাস একটা টেনিস কোর্টও আছে এখানে। এবং এদের যে গাড়িগুলি আছে সেই গাড়িগুলো রাখা আছে। এরা একটা ডে ট্যুর করায় সকাল 11টা থেকে 2টা এবং 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত। এই ডে ট্যুরে তারা এখান থেকে টেকনাফে নিয়ে যায় 0 পয়েন্ট, এবং সেখানে 5-6টি স্পট তারা থামায়, মাঝখানে একটা মিল দেয় এবং একটা স্ন্যাক্স দেয়, যেটা বললো আর কি। 1000 টাকা পার পার্সন যদি সকাল 11টায় করে, আর কেউ যদি বিকালেরটায় করে বা 2টার পরে তখন নেয় এটা 1200 টাকা। এদের নিজস্ব বাস আছে, হাফ খোলা বাস আর কি, যেটা আর কি সাইডে গ্লাস নাই দেখার জন্য আর কি। এটা ছিল একসময় সি পার্লের ফ্রন্ট সাইড, যেটা এখন হয়ে গেছে ব্যাক সাইড। আর এই পথ ধরেই সামনে একদম তাদের ফ্রন্ট সাইড এখন, এবং মেরিন ড্রাইভের যে মেন রোডটা সেটি। নর্মালি যারা গেস্ট আসেন তাদেরকে ওই পথ দিয়ে এসে এই পথে যে এটার ফার্স্ট ফ্লোরে যে রিপোর্ট করতে হয়, চেক ইন বা চেক আউট যেটাই বলি, সেটা হচ্ছে এইবার দিয়ে। এটা ওয়াকওয়ে, আর পাশেরটা দিয়ে গাড়ি টাড়ি ওঠে। যেহেতু উইকেন্ড শুরু হয়ে গেছে, শুক্রবার আজকে, কাল শনিবার, অনেক গেস্ট আজকে আসতেছে। এটা মূলত সি পার্লের ব্যাক সাইড। এবং এখানে দেখতে পাচ্ছি তারা একটা বাগান করছে, যেটা বললো আর কি, বিভিন্ন ধরনের ফল আছে, ফুল আছে, বেসিক্যালি ফলের বাগানই বললো আর কি। নানা ধরনের আমের গাছ আছে বললো। এখন আমরা এই দুপুরের লাঞ্চটা এই আপ পয়েন্ট রেস্টুরেন্টে করবো ইনশাল্লাহ। দেখি তারা কী পরিমাণ গলা কাটে এবং তাদের খাবারের স্বাদ কেমন। ক্লাবের মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, স্টার ক্লাব টাব কি জানি আছে। এর নিচে তো বাথরুম আছে না? পরের বার ইন্দোনেশিয়া, পরের বার কত দূর, যত দূরে আসবে কক্সবাজার না চলে যায়। তোমাদের তো 2026-এ আসতে হবে ইউএসএ। হাঁটো 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 হাঁটো। কখন থেকে আসতে পারবে মনে হয় নাকি? হ্যাঁ, ছুটি কম টম নিয়ে চলে আসতে হবে আর কি। ছুটি কম নিয়ে আসলে তোমাদের অফিস হবে।
ফিনল্যান্ডে করতে গেছে